শ্রীলঙ্কার মতো পিছিয়ে পড়া একটি দেশে জন্ম নিয়েও সারা দুনিয়ার মানুষের কাছে পরিচিত হয়েছেন এক ব্যবসায়ী। তার নাম হয়তো সবাই জানেনও না, কিন্তু তার তৈরি পণ্য ও ব্র্যান্ড প্রায় সবাই চেনেন। পৃথিবীর বহু দেশের রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিখ্যাত এবং সাধারণ মানুষও সকালে ঘুম থেকে উঠেই হাতে নেন এই পণ্য, যেন এটা ছাড়া তাদের চলেই না। 100টিরও বেশি দেশে রমরমা ব্যবসা তাদের। বলছি দিলমা চায়ের কথা। দুনিয়া জুড়ে যা সেরা খ্যাতি পেয়েছে এরই মধ্যে। কলম্বো থেকে 47 কিলোমিটার দূরের পালানসেনা গ্রামে জন্ম নিয়েও গোটা দেশকে আলোকিত করেছেন মেরিল জোসেফ ফার্নান্দো বা এমজেএফ। প্রথমে গ্রামের স্কুলে পড়ালেখা, পরে কলম্বোর মরিস স্টেলা এবং সেন্ট জোসেফ কলেজে। তার বন্ধুরাও কখনো চিন্তা করেনি এই সরল লাজুক ছেলেটি একদিন দুনিয়া খ্যাত হবেন। তার তৈরি পণ্য তাক লাগিয়ে দিবে বিশ্বকে। হ্যাঁ, দিলমা চা এখন সারা বিশ্বেই প্রিয় এবং প্রসিদ্ধ। বলা চলে এক হাতে নিজে লড়াই করে এই বিশ্বজয়ী ব্র্যান্ডকে তৈরি করেছেন এমজেএফ। মাত্র 20 বছর বয়সে চায়ের ব্যবসায় যুক্ত হন এমজেএফ। তখন একটি কোম্পানির সহকারী ছিলেন তিনি। কোম্পানিটি আর্থার ফেডেরিক জোন্স এবং তার ছেলেরা চালাতেন। 4 বছর পর 1954 সালে 24 বছর বয়সেই ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হন এমজেএফ। তখন শ্রীলঙ্কার চা পরিচিত প্রসিদ্ধ হলেও এতটা ছিল না। মেরিল জোসেফ ফার্নান্দো ওই চায়ের মান উন্নত করে বাজার ধরতে বিশ্বের নানা প্রান্তে চেষ্টা করতে থাকেন। 1962 সালে সিলন টি সার্ভিসেস কোম্পানি এবং মেরিল জে ফার্নান্দো কোম্পানি প্রতিষ্ঠা করেন এমজেএফ। তার কোম্পানির চা পাতা যাওয়া শুরু হয় উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশে। এরপর লন্ডনে চা স্বাদ গ্রহণকারী হিসেবে প্রশিক্ষণ নিয়ে ফিরে এসে চায়ের জাদুকর হয়ে ওঠেন ফার্নান্দো। খাঁটি সিলন চা উৎপাদন শুরু করেন তিনি। তার 2 ছেলে দিলহান ও মালিকের নামের আদ্যাক্ষর দিয়ে প্রতিষ্ঠা করেন দিলমা টি কোম্পানি। আজ সেই বিখ্যাত দিলহান সি ফার্নান্দো আছেন আমাদের সাথে। 10,000 teas each week to select only the finest Ceylon tea for you. That's why Dilma tastes so different. 3, 2, 1. Do try it! Because this year, Andrea, we celebrate 40 years since my father first launched Dilma. Wow. It was an achievement because more than anything, at that time, we Sri Lankans, we weren't even allowed to taste tea. So my father broke the mold and he fought for 35 years. And at the age of 55, can you believe he was 55 years old when he brought Dilma tea to market? চাকে কিভাবে ভুবনজয়ী করা যায় তা দেখিয়েছে দিলমা। গবেষণার পর গবেষণা করে এর রং, স্বাদ, উপকারিতায় আনা হয়েছে শ্রেষ্ঠত্ব। তাই একবার যারা দিলমা চা খেয়েছেন তারা বারবার খেতে চান। বিশ্বজুড়ে সেরা 10টি চা ব্র্যান্ডের একটি এখন দিলমা। বছরে যারা বেচা কেনা করেন $বিলিয়ন চা, আগামী কয়েক বছরে হয়তো তা দ্বিগুণ হয়ে যাবে। We want the world to understand their value and their sophistication. And we honor my father's principle of packing our teas at source so that growers, their families and plantation communities may benefit more fairly for their efforts. This is what lies at the heart of Dilma. 93 বছর বয়সে 2023 সালে মারা যান দিলমা চায়ের জনক মেরিল জোসেফ ফার্নান্দো। তার আগে 2019 সালে দিলমার সিইও করে যান দিলহানকে। চাকে এত বৈচিত্র্যময় কিভাবে করলেন এই চা বিক্রেতারা? বাংলাদেশ পৃথিবীর অন্যতম চা উৎপাদনকারী দেশ এবং সেই চায়ের সুখ্যাতি সারা পৃথিবীতে একসময় ছিল এবং সেই সুখ্যাতির কারণে পৃথিবীর অনেক দেশ বাংলাদেশ থেকে চা আমদানি করত। আজ সেই সুখ্যাতি চলে গেছে, কিন্তু পৃথিবী জুড়ে নতুনভাবে শ্রীলঙ্কার এই চা তার মর্যাদা ফিরিয়ে এনেছে। এই দিলমা ব্র্যান্ডের টি একসময় এতটা পরিচিত ছিল না যা এখন হয়েছে, এবং সে কারণে এখানকার যারা চা উৎপাদনকারী তারাও সেটিকে অনুকরণ করছে। আমরা জানি যে চা কোম্পানিটি এখানে প্রতিষ্ঠিত হয়েছে এই দিলমা, সেটি বিশ্বব্যাপী তাদের সুখ্যাতি ছড়িয়ে দিয়েছে এবং বিভিন্ন দেশে এখন চা রপ্তানি করছে। হরেক রকমের ব্র্যান্ড, হরেক রকমের চা, হরেক রকমের ফ্লেভার,
হরেক রকমের ফিউশন তারা তৈরি করেছে, যা এখন অনেকেই পছন্দ করছেন। এবং এখানে এরকম চাও তারা তৈরি করেছেন হোয়াইট টি, যা ওয়ার্ল্ড ফেমাস। এবং এই টি একটি টি ব্যাগের দাম বাংলাদেশি টাকায় হয়তো 500-700 টাকা। 15টি টি ব্যাগের একটি ছোট্ট বক্স এখানকার শ্রীলঙ্কার রুপিতে 5,500 রুপি দাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,500 টাকা। শুধু ব্যবসা নয়, চা শিল্প এবং শ্রমিকদের উন্নয়নের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা নিয়েও অনন্য কাজ করে চলেছে দিলমা। জলবায়ু, পরিবেশ ও বন্যপ্রাণীর সুরক্ষায় তাদের কর্মসূচি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছে। এমজিএফ নামের একটি দাতব্য প্রতিষ্ঠান আছে দিলমার। পুরো কোম্পানির লাভের 15% এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিবন্ধী শিশু ও বৃদ্ধদের সুরক্ষায় এবং পুষ্টি শিক্ষা কার্যক্রমে খরচ করা হয়। 2004 সালে শ্রীলঙ্কার ভয়াল সুনামি থেকে বেঁচে যাওয়াদের পুনর্বাসনেও কাজ করছে দিলমার এই দাতব্য ফাউন্ডেশন। আচ্ছা, চিন্তা করুন তো, বাংলাদেশ বিশ্বে পরিচিত চায়ের দেশ হিসেবে সিলেটের চা নিয়ে ইংল্যান্ডের বহু কোম্পানি তাদের নামে সারা বিশ্বে বিক্রি করে। কিন্তু কত সুযোগ থাকার পরও আমরা কেন এমন একটি চায়ের বিশ্ব ব্র্যান্ড তৈরি করতে পারলাম না? আমাদের চা আস্তে আস্তে চাহিদা ও সুনাম হারাচ্ছে কেন? কারো কাছে কি এর জবাব আছে? থাকলে দিতে পারেন নিচের এই ইমেল অ্যাড্রেসে। দুনিয়ার গল্পে আমরা আরও কিছু জানাবো আপনাদের সেসব নিয়ে। এই চায়ের বৈচিত্র্য বাংলাদেশে হয়তোবা সম্ভব ছিল যদি আমরা গবেষণা করতাম, যদি বৈচিত্র্য আনতাম, তাহলে হয়তোবা আমাদের এই চাও একটি অন্যতম পণ্য হতে পারত পৃথিবীর বুকে। শ্রীলঙ্কায় যারা আসেন তারা যে জিনিসটি সবার আগে শপিং করেন তা হচ্ছে চা, এবং সেটিকে সেভাবেই তারা ব্র্যান্ডিং করেছে এবং সেভাবেই এখনও বিশ্বব্যাপী ব্র্যান্ডিং করে চলেছে। এই যে আজকে যে শোরুমটিতে আমরা রয়েছি দিলমা, সেটি কিন্তু বিশ্বব্যাপী তারা রপ্তানি করছে এবং আমি এখানে পেলাম 111টি দেশে এই চার নানা রকমের ধরন প্রকার তারা রপ্তানি করছে। তো চায়ের গল্পে এই ছিল শ্রীলঙ্কায়। আপনাদের সাথে আবারও নতুন বিষয় নিয়ে কথা বলবো। এখানেই শেষ করছি আজ।